যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনা আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকবো না যাব দূরে, যেদিন আমি থাকিব না যাব বহু দূরে, যেদিন আমি যাব গো বহু দূরে, যেদিন আমি থাকিব না যাব বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, যেদিন আমি থাকিব না যাব বহু দূরে, সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামে সুরে। যাবার বেলা একটি কথা শুধু বলে যায়, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। যাবার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনমে জনম এই হরিনাম আমি যেন গাই। আমি চলে যাই
ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই আমি চলে যাই, শুধুই বলে যাই। ওগো আমি চলে যাই, শুধুই বলে যাই তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যাবার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনা আমি যেন গাই। তোমাদের সবাদের কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কৃপা হোক। কৃষ্ণ কৃপা তো জগৎময়, তিনি তো কৃপা করবেন বলেই এসেছি, কিন্তু আমরা কৃপা নিতে পারলাম না। সংসারের চাপে সংসারকে ভালোবেসে কৃপা গ্রহণ করতে পারলাম না। কৃপা লক্ষ্য রাখবেন, এমন দিন কিন্তু আর হবে না গো। এমন সাধুর বাজার দর্শন আর হবে না। সাধুদের সঙ্গ করা, বৈষ্ণবদের সঙ্গ করা, যারা সঙ্গ করেছে তারাই তো জানে সাধু সঙ্গের কি ফল পাওয়া যায়। সখী মাথায় রাখবেন, যে কোনো জিনিস হবে হবে আনন্দ, হবে 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 হবে। সবাইকে আমন্ত্রণ করা হয়, তুই কবে আসবি, তুই কবে আমন্ত্রণ করা হয়, কিন্তু একবার যদি আরম্ভ হয়ে যায় বিসর্জন হতে কতক্ষণ।
অপেক্ষায় থাকতে হয়। এই দিনটাকে পাওয়ার জন্য 365টা দিন, 365 দিন পর হয়তো যজ্ঞের দিনটা ফিরে আসবে, কিন্তু সেদিন আমাদের মধ্যে যদি কারো বিদায়ের বাঁশি বেজে যায়, আজ জনমের মতো প্রাণ শুনে আর দর্শন হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করবেন আমাদের। যতক্ষণ দেহের মধ্যে প্রাণ থাকবে যেন এইভাবে সাধুর বাজার দর্শন করতে পারি, যেন এইভাবে ভক্ত বৈষ্ণবের বাজারে গিয়ে ভক্তের সঙ্গে মাখামাখি করে তাদের চরণ দর্শন করে চরণ ধুলাই করা করে দিয়েছি কত। কিন্তু বিসর্জন তো নিতে হবে মা। রাধে, একই রে, তোর রসের বদন নিরস লাগছে কেন? রসের বদন নিরস লাগছে কেন? রাধারানী বলছে, ললিতা, সেই যমুনায় জলান্তে গিয়ে আমি একটা রূপের মানুষ দেখলাম। সে কি রে? বলে হ্যাঁ। বলে হ্যাঁ জানিস সখী, আমি যাকে দেখলাম তাকে তোরা চিনিস? কুমন যে শোনো। রাধারানী বললেন, আমি যাকে দর্শন করলাম জলান্তে গিয়ে তাকে তোরা চিনিস? সখীরা বলছে, বাবা বললি ভালো কথা, জলান্তে গেছিস তুই, রূপ দেখেছিস তুই, আর আমরা বলবো সে কে? এক কাজ কর, তাকে দেখতে কেমন তার রূপের বর্ণনা কর, আমরা সাধন করে দেখে তাকে চিনতে পারি কিনা। যখনই বলল যে তার রূপের বর্ণনা কর, সখীর আমরা আস্বাদন করে দেখি তাকে চিনতে পারি কিনা। রাধারানী বলল, ললিতা রে, সত্যি তোরা শুনবি তাকে দেখতে কেমন? আজ একটা বড় কথা বলতে ইচ্ছা করছে, জানিস? বল, কি বলবি? শোন শোন সখী, তোরা শুনতে চাস, আমি বলতে চাই, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয়, কি মনে হয়? মন দিয়ে শোন, আমি একজন সোনার মানুষ পেলাম না রে, একজন সোনার মানুষ পেলাম না রে। আমি কারে বলবো আমি কারে বলবো কে শোনে একজন সোনার মানুষ, সোনার মানুষ পেলাম না রে। আমি কারে বলবো আমি কারে বলবো কৃষ্ণ কথাকে শুনিবে একজন সোনার মানুষ আমি পেলাম না রে। আমি কারে বলবো কে শোনে ওরে ও ললিতা অবিশাখা, একজন সোনার মানুষ
একজন সোনার মানুষ পেলাম না রে, আরে বলবো আর কে শুনি একজন সোনার মানুষ পেলাম না রে, বলবো আর কে শুনি ওরে ও ললিতায় বিশাখা, ওরে ও ললিতায় বিশাখা, একজন সোনার মানুষ আমি পেলাম না রে। বেশ, আমি তাহলে বলি সখী, বলি তাহলে। আচ্ছা বেশ বলছি তাহলে। আর একটা কথা মনে পড়ে গেল, রাধার একটা কথা মনে পড়ে গেল। আবার কি হলো বলবি তো? তবে শোন, রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় মানিয়ে গুছিয়ে নিস কিন্তু। কেমন? কারণ একজনের দেখা আর একজনের বলা, রূপ একজন দেখেছে একজন বলবে। রূপ দেখেছে কে? নয়ন, আর বলবে বদন। নয়নের তো বদন নাই, সে বলতে পারে না, আবার বদনের তো নয়ন নাই, সে দেখতে পায় না। যার বাক শক্তি আছে তার দৃষ্টি শক্তি নাই, যার দৃষ্টি শক্তি আছে তার বাক শক্তি নাই। বলছি তাহলে মন দিয়ে শোন। দেখেন রূপের ভাগ আছে, আমরা সাধন করবো মুখমণ্ডল থেকে চরণের বর্ণনা। কি দেখলাম জানিস সখী? অমোঘ মণ্ডল, ও মোখ মণ্ডল, ও মোখ মণ্ডল, জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমা আহা মরি রে তনুরুচি, এখনি দেখে গেলাম তনুরুচি, যমুনাই জলান্তে গিয়ে তনুরুচি, এখনি দেখে গেলাম তনুরুচি, যমুনাই জলান্তে গিয়ে তনুরুচি, এখনি দেখে গেলাম তনুরুচি, যমুনাই জলান্তে গিয়ে তনুরুচি, যমুনাই জলান্তে গিয়ে তনুরুচি, এই এখনি দেখে তনুরুচি, যমুনাই জলান্তে গিয়ে তনুরুচি, এই এখনি দেখে এলাম তনুরুচি, যমুনাই জলান্তে গিয়ে তনুরুচি, যমুনাই জলান্তে গিয়ে তনুরুচি, যমুনাই জলান্তে গিয়ে তনুরুচি,
তনুরুচি যমুনা জলন্তে গিয়ে তনুরুচি তরুণতমা বলে রে। আমি এখনি দেখে ও দেখে এলাম ও ললিতা এয়া খনি দেখে দেখে এলা ও ললিতা ও দেখে যমুনায় এই খনি রেখে দেখে এলা ও ললিতা ও দেখে এলাম ও ললিতা এই খনি দেখে দেখে এলাম শ্রী যমুনা ও দেখে এলাম শ্রী যমুনায় এই খনি রেখে ও দেখে এলাম শ্রী যমুনা এই খনি দেখে এলাম শ্রী যমুনায় এই খনি রেখে দেখে এলাম ও ললিতা এই খনি রেখে দেখে এলাম ও ললিতা দেখে এলাম ও ললিতা দেখে এলাম ও ললিতা দেখে এলাম ও ললিতা খনি রেখে আরে ও মুখ মণ্ডালো জিতি সারব সুধা করো ও মুখ মণ্ডল ধ্বনি ললিতা রে বিশাখা বধুর মুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণাতমা ওগো তনুরুচি তনুরুচি
তমাল। আমি এই এখনই দেখে এলাম। আমি এই এখনি দেখে এলাম। ওই সিজমনাই জল জল আনতে গিয়ে আমি এই এখনই দেখে এলাম। ওগো সৃজমনাই জল আনতে গিয়ে বলি বলে বকিরে ও সজনী শ্রী যমুনাই জল আনতে গিয়ে বলব কিরে ও সজনী যমুনাই জল আনতে গিয়ে ওরে ওলো বিশাখা যমুনাই জল আনতে গিয়ে সেই রূপের মানুষ আমি দেখে এলাম। এখন ঘরে রইতে পারি না রে, রূপের মানুষ আমি দেখে এলাম। ঘরে রইতে পারি না রে। ওরে রূপের মানুষ দেখে এলাম, ঘরে রইতে পারি না রে, রূপের মানুষ দেখে এলাম, ঘরে রইতে পারি না রে, এই এখনই দেখে এলাম। তনু রুচে তরুণ তমার, তনু রুচি তরুণ তমার। রাধে খুব মন দিয়ে শোনেন বর্ণনা। সখীরা বলতে তুই কি রূপের বর্ণনা গাইবি? কেন? যার ভাষা জ্ঞান ঠিক নেই সে কি বর্ণনা করতে পারে? আগে ভাষা বলতেছে, আগে ভাষা জ্ঞান বলতেছে, তারপর বর্ণনা করবে। কেন কেন আমার ভুলটা কি হয়েছে? রাধারানী বলছে তোর ভুল হয়নি বলে কি ভুল হয়েছে বুঝিয়ে দে। তবে শোন খালি, তুই বললি এক আর বর্ণনা করছিস আর এক। তুই মন দিয়ে শোন, তুই বললি এক আর বর্ণনা করছিস আর এক। কেন? তুই আমাদের বললি সৃজমনাই জলান্তে কি রূপের মানুষ দেখেছিস, আর বর্ণনা করছে কি ও মুখমণ্ডল। সখীরা বলছে এখানে ও হবে কেন? এখানে বলার ভাষা আসবে সৌমুখমণ্ডল। কি মুখ আসবে? আর রাই কি মুখ বলেছে? ও মুখ। তাহলে ও মানে কি আর সো মানে কি বুঝে না। আস্তে রাই তো ও মুখমণ্ডল বলেছে, তাহলে ও মুখ মানে কি? ও মানে ও মুখমণ্ডল, ও মুখ মানে ওই তো সামনে দাঁড়িয়ে আছে। ও মানে সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ও মুখ মানে সামনে দাঁড়িয়ে আছে। আমি তুই যার বর্ণনা করছিস সে তোর চোখের সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা রাই, তোর চোখের সামনে কি কেউ দাঁড়িয়ে আছে? আচ্ছা কি নাই? তুই আছিস, আমরা আছি, তাহলে ও মুখ বললি কেন? বলইছে কি না? এগুলো তো কেউ নেই, ও মুখ বললি কেন? এখানে বলার ভাষা আসবে সমুখমণ্ডল। সমুখ মানে আমি সেখানে গিয়ে দেখে এসেছিলাম। কি বোঝাতে পারলাম? সেখানে গিয়ে কোথায় গিয়ে? যমুনায়। রাধারানী মাথাটি নত করে বলো ঠিকই বলেছিস, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। কিন্তু নারে সখী আমার ভুল হয়নি। তো
তোদের বোঝা ভুল হয়েছে। কেন আমি সমুখ না বলে কেন অমুখ বললাম জানিস? জল আনতে গিয়েছি আমি, রূপ দেখেছি আমি, যে রূপ দর্শন করে, যে রূপ দর্শন করে, রূপের মানুষটা তার চোখের সামনেই তো দাঁড়িয়ে থাকে। আমি তাই বলবো, আমি যেমন দেখেছি সে তো আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, আমার কাছে দাঁড়িয়ে আছে সে, তাই তো তাকে দেখছি আর বর্ণনা করছি। তোরা কি করে তাকে দেখবি? সখীরা বলে বলিহারি তোর বর্ণনা। তারপরে কি দেখলি বল? তারপরে কি দেখলাম জানিস? তবে শোন। চোরাহি চাঁদ শ্রীখণ্ডিত মণ্ডিত অগচুরাহি চারু ধ্বনি শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মা ও গো মধুকর মালো মালতীর মাল চূড়াই চারু শ্রীখণ্ডিত পণ্ডিত চূড়াই চারু। কি দেখলাম জানিস? খুব মন দিয়ে শোনো। এক একটি পদের ঢুলছে কেন? এক একটি পদের এক একটি মানে। চূড়াহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মা। তার মানে বুঝে না, খুব ভালো করে বুঝে না। গোবিন্দের মাথায় কে থাকে মা? চূড়া। আর পায়ে কে থাকে? নপুর না নেপুর? কালো নপুর থাকে। আর হাতে থাকে কে? বাঁশ। তাহলে চূড়া, নপুর, বাঁশ। তিন বন্ধু এখন ঘুমাচ্ছে। তিন বন্ধু, হ্যাঁ, রামানন্দ, নিত্যানন্দ, আরে ভোদা, রামানন্দ, নিত্যানন্দ, শ্যামানন্দ, তিনজন এখন ঘুমাচ্ছে। ও বাবা, সে কি ঘুমাচ্ছে? খুব ভালো করে শোনো। তো ঘুমাচ্ছে একবারে শুনি। তিনজনে বড় খুব ঘুমাচ্ছে, খুব মন দাও। আচ্ছা, হঠাৎ এখন দুই বন্ধু ঝগড়া লেগেছে। আমি দিলাম, রাখলাম। তিন বন্ধু ঘুমাচ্ছে, দেখেন, লক্ষ্য রাখো, এদিকে দেখো। এখন দুই বন্ধু ঝগড়া লেগেছে। সে কি ঝগড়া, কি বলবো, কি মারপিট, হ্যাঁ, সেই ঝগড়া। আর কার পড়ে গেল? এই চুপ কর। ঝগড়া কার সঙ্গে ঝগড়া হচ্ছে জানো? কি যন্ত্রণা! বড় হয়ে করবি কি?
তিন বন্ধু ঘুমোচ্ছে, দুই বন্ধু ঝগড়া লেগেছে। ঝগড়া কার সঙ্গে কার ঝগড়া হচ্ছে? চূড়ার সঙ্গে নপুরের ঝগড়া। চূড়া বলে আমি বড়, নপুর বলে আমি বড়। চূড়া বলে আমি বড়, নপুর বলে আমি বড়। আই নপুর, তুই হলি সবার ছোট। তুই ছোট বলে আমার গোবিন্দের চরণে থাকিস, আর আমি সবার বড় বলে আমি ভগবানের মাথার উপরে বিরাজ করি। চূড়া কোথায় থাকে আর নপুর? এদের এখন এদের দুজনের চিৎকারে একজনের ঘুম ভেঙে গেল। এই তোরাই দুজনে গান কর, উঠে আয়। আয় খুকি, আয় গান করবি, আয় বড় খুকি আয়। দাদা কোথায় গেল? এ গান গাইবে যা করছে। গাইবি গায়। চূড়া বলে আমি বড়, নকুর বলে আমি বড়। এদের এখন চিৎকার, এখন বাঁশির গেল ঘুমখানা ভেঙে। কার ঘুম ভেঙে গেল? বাঁশি। যা ঘুম ভেঙে গেল। বাঁশি বলে আই নকুর, আই চূড়া, তোরাই রাত বেলায় কি নিয়ে ঝগড়া লেগেছিস? নপুর বলছে বাঁশি, তোমাকে বিচার করতে হবে। কি বিচার? আমি গোবিন্দের চরণে থাকি বলে আমি সবার ছোট, আর ও সবার মাথার উপরে থাকে বলে ওনাকে সবার বড়। খুব মন দিয়ে শোনো, বাঁশি কিন্তু প্রকৃত বিচারক। বাঁশি কিন্তু ঘুষ খাইনি। এখন তো ঘুষের যুগ, ঘুষের যুগ না। যে জিনিসটা নেই সেটা ঘুষ হয়ে যাবে। আমি আমার কথা বলছি। আমি যখন আমার পাসপোর্ট রিনিউ করাতে গেছিলাম, তা আমাদের হেড পোস্ট অফিস রুবি হসপিটাল, ওখানে বলছে শোনেন দাদা, এভাবে তো হয় না। আপনার বাবার যে ধাত্রীমা নারী কেটেছে তার কাগজ নিয়ে আসে। মা এসেছে আমার। ঘুষের যুগ, যত ঘুষ দিবা কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। তা বেশ, বাঁশি প্রকৃত বিচার করছে। শোনো স্বর্ণপুর, তুই কখনো ছোট হতে পারিস? যে ভগবানের চরণে বিরাজ করে, যে আমার গোবিন্দের চরণে বিরাজ করে, সে কি কোনদিন ছোট হতে পারে? আমি বলে গেলাম, ওই চূড়া যেমন অহংকার করেছে, ওকে একদিন না একদিন তোর কাছে মাথা নত করতে হবে। বাঁশি বলছে চূড়া, দেখো অহংকার কোনোদিন চিরকাল থাকে না, পতন হবে। বাঁশি কিন্তু একদিন তার চূড়া একদিন তার নিজের ভুলটা বুঝতে পারলো। কি চূড়া বুঝতে পারলো যে সত্যি তো আমি এমন একটি জায়গায় বাস করছি, আমি একটা দিনের জন্য গোবিন্দের চরণ ধুলা পেলাম না, গোবিন্দের চরণ ধুলা পেলাম না। কিন্তু নপুর এমন একটি জায়গায় বাস করছে, ও নিত্য নিত্য চরণ সেবা করছে। এই যেটা
নিজের ভুলটা বুঝতে পারলেন চূড়া। নিজের ভুলটা বুঝতে পেরে নূপুরের কাছে মাথাটা নত করলো। নূপুর মাথাটি নত করেছে। নূপুর আমি ক্ষমা করে দে ভাই, আমি বুঝতে পারিনি। যদি আমি বুঝতে পারতাম হরিবল হরিবল। তুই বাজে কথা বলিস কেন রে? টাকা টাকা নিয়ে খালি খালি চূড়া তার ভুল বুঝতে পেরে নূপুরের কাছে মাথাটা নত করেছে। নূপুর আমায় ক্ষমা করে দে ভাই, আমি বুঝতে পারিনি, আমি অহংকারের আবেগে আমি তোকে তিরস্কার করেছি, আমায় ক্ষমা করে দে। বললো বেশ। আচ্ছা নূপুর বলতে পারিস কি করলে গোবিন্দের চরণ ধুলো পাওয়া যাবে? বলতে পারিস? বাজে কথা কইস। এই দেখ দেখ বেশ। তাহলে শোনো চূড়া, আমি বলি শোনো, প্রভু যখন গোষ্ঠ থেকে যখন বাড়ি ফিরবে, বাড়ি ফেরার সময় প্রভু যখন নৃত্য করতে করতে বাড়ি ফিরবে, নৃত্যের তালে তালে চরণ ধুলাটা উঠবে, আর তুমি একটু ডান দিকে হেলবে, ডান দিকে হেলবে, আমি ধুলো উড়িয়ে দেবো, তুমি অঙ্গে রেখে নেবে। চূড়া বিচার করে দেখলো আমি ডান দিকে হেলবো না। যদি আমি ডান দিকে হেলি আমি শুধু গোবিন্দের চরণ ধুলা পাবো। যদি আমি বাম দিকে হেলি আমি কি পাবো জানো? আমি রাধা গোবিন্দের যুগল পাবো। ওগো রাধা গোবিন্দের যুগল পাবো। ও তাইতে চূড়া বামে হালে রাধা গোবিন্দে যুগল পাবো। ওগো তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবো। ওগো তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবো। চূড়াই চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতী। আরো শোন আরো শোন, বল কি দেখলি তারপরে মন দিয়ে শোন। ধনী নবীন না গর কান রে না গর ধনী নবনা গোর কান রে ধনী নবনা গোর কান রোহয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন। ওগর হয় ত্রিভঙ্গ ভুবন মন মোহন। মধুর মুরলী করুগা ওগো মধুর মুরলী করুগা মধুর মুরলী করুগান রে
দাঁড়ায় কত ভঙ্গি করে দাঁড়াইছে, ভঙ্গি করে দাঁড়ায় কত ভঙ্গি করে দাঁড়াইছে, আধারে মরলি লয়ে ভঙ্গি করে দাঁড়ায় ওগো আধারে মোরলি ললিতায় বিশাখা ওগো আধারে মোরলি লয়ে ললিতায় বিশাখা, অধরে মোরলি লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে, মধুর মোরলি করু গানে রে, মধুর মোরলি করু গান। সখী ও সখী হ্যাঁ দিদি ও দিদি তোমার অতগুলো দিলে আর আমাদের কেউ নেই, আমাদের তো 5 টাকা দিলে হইতো, আমাদের কপালে এত পোড়া। ও দিদি ও দিদি একটা কথা বলবো, মাঝ রাতে বারো বলতে ইচ্ছা করছে, বলবো খুব বলতে ইচ্ছা করছে এই রাত্রিবেলা, বলো কি বলবো, সে যে কি কথা কি বলবো রাধারানী বলছে, তাহলে বলি যেন গর্বে করে বলতে পারি, আমি গর্ব করে বলতে পারি, গর্বে করে বলতে আমি গর্ব করে বলতে পারি, পারি, গর্বে করে বলতে ওগো বুক ফুলায়ে গর্ব করে বলতে পারি, ফুলায়ে গর্বে করে বলতে বুক ফুলায়ে গর্ব করে বলতে পারি। সখীরা বলছে বাবা এই রাত্রি 1টার সময় তুই কাতারে বুক খুলবি? এই, কি হলো দিদি? রাত্রি 1টার সময় তুই কাতারে বুক খুলবি? রাধারানী প্রশ্ন করছে, হ্যাঁ মানে বুক খোলাবো না বলে কেন বলবি তুই, কেন বুক খুলবি? তাহলে শোন কেন বুক খোলাবো জানিস? কারে বাই আছে, কার বাই আছে, কারে বাই আছে কার বাই আছে, আমার বধুর মতো বধূ, কারে বাই আছে আমার বধুর মতো বধূ কার বাই আছে, ওগো এ তৃণভূ বন মাঝে, আমার বধুর মতো বধূ কার বাই আছে। সখীরা বলছে পোড়ার মুখী কুলাথা বিচারিণী সর্বনাশী, তুই এমন একটা কথা বললি যে তোর বধুর মতো বধূ কার আছে বলি সর্বনাশী, তুই যাকে ভালোবাসলি সে তো বাঁকা, বাঁকা না? আগে তো বললো ত্রিভঙ্গ মুরারি বলেছে কিনা, তাহলে তুই এমন একজনের সঙ্গে পীড়িত করলি, ভালোবাসা করলি, সে তো বাঁকা। কি সখী বাঁকাকে ভালোবেসে তোর গর্বে বুক ফুলে যাচ্ছে, তাহলে সোজা হলে কি করতিস? কি সখী সোজা হলে কি করতিস? রাধারানী বলছে ললিতা রে আমার বধূকে বাঁকা বলিস নে, বধূ বেঁকে ছিল বলে বধূর আর এক নাম হয়েছিল বাঁকা রায়। আমার বধূ বাঁকলো কেন জানিস? আমার বধূ হলো মমের বাতি, মমে যখন তাপ দেওয়া হয় মমে বেঁকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায়, আমার বধূকেও যে তাপ দেওয়া হয়েছে, আমার বধূকে কারা তাপ দিল জানিস? আমার বধূকে কারা তাপ দিয়েছে জানিস? ব্রজগোপীদের কৃষ্ণ বিরহের তাপে আমার বধূ বেকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায়। ললিতা আমার বধূকে বাঁকা বলিস না তোরা, বাঁকা বলিস রে, আমার বধুর মতো বধু জগতে কারণ হয় না রে। ধনী ধনী নবী নব নাগর কান রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন মধুর মুরলী করুগা। মুরলী, মুরলী মানে মা
বুঝে নাও, খুব মন দিয়ে শোনো, একটু গাই মন দাও, আর সে কথা বলো না। মুরলী মানে এই মুরলীকে করেছিল রাসলীলায় খুরলি। কি করেছিল? খুরলি। খুরলি মানে আগেকার দিনে চোরেরা যখন চুরি করতে যেত কি কাটতো? শিক কাটতো। শিক কেটে সব চুরি করে নিয়ে চলে আসতো। জানিস সখী, আমার বধূ না ওই মুরলীটাকে খুরলি করে ব্রজগোপীদের হৃদয় ঘরটাকে কেটে জনমের মতো রাসলীলায় তাদের বার করেছে। হৃদয় ঘরটা কেটে জনমের মতো স্বামীর কাছ থেকে বের করেছিল, পুত্র কাছ থেকে বের করেছিল, সংসার থেকে বার করে ভগবান তার রাসলীলায় আহ্বান করে জনমের মতো মেয়েকে করেছিল সখী। ললিতা ওরে মরো মিয়া, মরো মিয়া, আমায় বলে দে তারপরে কি দেখলাম জানিস? টলমল আলোকাতে লোকমুখ ঝলকই ভাঙো কি ধনুয়া ধনা বান্ধুলি বন্ধু আধারে মধুমা খায়ে মধুর মধুর মৃদু হাস জয়ছু আমদ মদন মন মন্থর ভনতই শ্রী গোবিন্দ একটা আক্ষেপের পদ গাই। সজনী রে, আমি যখন যমুনায় জল আনতে যাই, আমি কেমন করে যাই জানি? ওই একা কুম্ভ কাকে করি। কুম্ভ মানে কি? কুম্ভ মানে কি গো জানিস? আমি কিন্তু কোনো পরপুরুষের দিকে নয়ন দিইনি, বাট কোনো পরপুরুষকে আমি দেখি। হ্যাঁ, একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। যমুনাতে জল ভরি। ললিতা বিশাখা, আমি কি বলবো আমার বধুর রূপে? কথা সজনী রে, ওরে ও বিশাখা, বিশাখা, বিশাখা বলো একা কুম্ভ কাকে করি, যমুনাতে জল ভরি। জলের ভিতরে শ্যামরায় ললিতারে, জলের ভিতরে শ্যামরাই, ললিতারে জলের ভিতরে শ্যামরাই। ফুলের চূড়াটি মাঠে মোহন মুরলী, ও গো ফুলের চূড়াটি মাঠে
মোহন মুরলি হাতে ফুলের চূড়াটি মাঠে মোহন মুরলি ও হাতে গো ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে কোন যেন জলেতে মেশা ও গো পুন যেন জলেতে মিশা অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি অগয় অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরি ধীরে ধীরে করে বারা কেন ললিতা অগ ধীরে ধীরে করে বাড়াই করে বাড়াইয়া চাই আর না দেখিতে পাই ও গো করে বাড়াইয়া তাই আর না দেখিতে পাই কোন যেন জলেতে ডুবে ও গো পুন যেন জলেতে ডুবে শুনিয়া দেখিন দেখিয়া ভুলিন ভুলিয়া পীড়িতি কইন পীড়িতি বিচ্ছেদ না রহে পরানো ঝুরিয়া ঝুরিয়া মইন সইকে বলে পীড়িতি ভালো শ্যাম বন্ধুর সামনে পীড়িতি করিয়া পাঁজর ধসিয়া গেল ওই, যদি জানতাম তোর সঙ্গে পীড়িত করে আমার এই জ্বালা হবে জীবনে পীড়িত করতাম না সখী জানলে পীড়িত করতাম না রে জানলে পীড়িত করতাম না রে জানলে পীড়িত করতাম না রে। আমি জানলে পীড়িত করতাম না রে যে পীড়িতির জ্বালাই জ্বলে মরলাম জানলে পীড়িত করতাম না যে পীড়িতির জ্বালাই জ্বলে মরলাম জানলে পীড়িত করতাম না রে যদি জানতাম পীড়িত করে আমার এত জ্বালা হয় আমি পীড়িত করে যদি এত জ্বালা হয় যদি জানতাম আমার পাঁজর পুরে ঝাঁঝর হলো পাজর পুড়ে ঝাজর হলো পুরে ঝাঁঝর আমার পাজর পুড়ে ঝাজর হলো ললিতায় ওই শাখা পাঁজর পুরে ঝাঁঝর হলো ও ললিতায় বিশাখা পাজর পুড়ে ঝাজর হলো ললিতায় ওই শাখা পাঁজর পুরে ঝাঁঝর হলো ওরে ও ললিতায় বিশা শ্যাম বন্ধুর সনে প্রীতি করে ও ললিতায় বিশাখা পাজর পুড়ে ঝাজর হলো আমার বুকের পাঁজরটা পুরে ঝাঁঝর হয়ে গেল জানিস ওর সঙ্গে এই পীড়িত করে সজনী রে আরো অগয়ল পব ও সে মন শ্যাম রসে তন জর জর ললিতা রে বিশাখা রে আরে অগয়ল পব বয়সে মন শ্যামের রসে তন জর জর না জানি কি হবে পরি নামে গো না জানি কি হবে পরিণামে ওগো না জানি কি হরি হরি হরি। হবে পরি নামে গো না জানি কি
হবে পরিণামে। আমার পরিণামে কি বা হবে? আমার পরিণামে কিবা হবে। আমার পরিণামে পরিণামে কি হবে বুঝতে পারি। এই বন্ধুর সঙ্গে প্রেম করা সখী আমার পরিণামে কি বা হবে? আমার পরিণামে কিবা হবে। এই বয়সে যদি আমার এমন হলো, আমার পরিণামে কিবা হবে। ওরে এই বয়সে যদি আমার এমন হয়, সখী আমার পরিণামে কি বা হবে? এই বয়সে যদি আমার এমন হলো, আমার পরিণামে বলে বলে কিবা হবে। ওরে ললিতা ও বিশাখা, পরিণামে আমার কিবা হবে। ও ললিতা অভিশাপ, এই বয়সে যদি আমার এমন হলো, ও ললিতা অভিশাপ, এই বয়সে যদি আমার এমন হলো, ও ললিতা অভিশাপ, বয়সে যদি আমার এমন হলো, অবিশাখা এই বয়সে যদি আমার এমন হলো, আমার পরিণামে কিবা হবে। কি সুন্দরী পরিণামে কি হবে? সুন্দরী অল্প বয়সে মোরে শ্যামরসতম জরজর, না জানি কি হবে পরিণামে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি সায়া। যদি চলি যাই পথে স্বামী যাই মোর সাথে সাথে। ওগো যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। যদি চলি যাই, আচ্ছা ধরেন স্বামী স্ত্রী একসঙ্গে কোথাও গেছে, যাচ্ছে, এই রথের মেলায় গিয়েছিল স্বামী স্ত্রী একসঙ্গে। হ্যাঁ, তা স্বামী স্ত্রী হাঁটবে কেমন করে? কেমন করে হাঁটবে? হ্যাঁ, হাত ধরে হাঁটবে? স্বামী তার মতন পাতলে হাঁটবে, হ্যাঁ? আর তার বউ তার মতন পাতলে হাঁটবে। কিন্তু রাধারানী বললেন আমার বধূ কেমন করে হাঁটে জানিস? যদি চলি যাই পথে স্বামী যাই মোর সাথে সাথে। ওগো যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। চরণে চরণ ঠাকাইয়া ললিতা রুদন, ওগো চরণে চরণ ঠেকাইয়া, ঘুমেতে ফিরাই আখি, সঙ্গে কেহ নাহি দেখি, মনে থাকি সঙ্গে কেহ নাহি দেখি, মনে থাকি যেন মোর ছিয়া, মনে থাকি যেন মোর ছিয়া। কহিলাম তব আগে, দাগা পাইলাম শ্যামর আগে, এছাড়ো জীবনে কি বাদাই ললিতারি, এছাড়ো জীবনে কি বাদাই। ওগো তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, জনমের মতো রাঙা পায়, ওগো জনমের মতো রাঙা পায়। তুই তোর বরকে তিল তুলসীতে ভালোবাসিস? গোপাল ওইটাই খায়। ছি, আচ্ছা বলেন তো, এই যে সখী তিল, সখী হাসিটা খুব সুন্দর।
তিল তুলসী কখন দেয়? বিয়ের সময়। আর বিয়ে দেয়। যদি কেউ মারা যায় তার শ্রাদ্ধে তিল তুলসী দেয়, তাই না? শ্রাদ্ধে দেয় তিল তুলসী। তা রাধারানী যখন বললো তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া জনমের মতো রাঙা পায়, সখীরা বললো আর অন্য কিছু দিতে পারি না, তিল তুলসী দিলি গোবিন্দকে। রাধারানী বলছে ললিতা রে, তোরা বাহিরটা দেখলি তিল তুলসী দিয়েছি, কিন্তু কেন দিলাম তোরা জানলি না। কেন দিয়েছিস? যেন তিলে তিলে আসতে পারি, তিলে তিলে আসতে পারি, তিলে আসতে পারি, যেন তিলে তিলে আসতে পারি। স্বামী বধূর সনে মিলব বলে তিলে তিলে আসতে পারি। শ্যামা বন্ধুর সনে মিলিব বলে তিলে তিলে আসতে পারি। সখী সনে রূপের কথা কইতেছিল বসি, সখী সনে রূপের কথা কইতেছিল বসি। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, অগহেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। শ্যামের বাঁশি বেজে উঠিল, শ্যামের বাঁশি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে। শ্যামের বাঁশি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে। রাধে দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে। রাধে দয়া করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে। শ্যামের বাঁশি বেজে উঠিল। যেই শ্যামের বাঁশি বেজে গেল আর থাকতে পারলো না, যতন করে সাজাইয়ে রাধারানীকে অভিসারে নিয়ে গেল। আর যেই অভিসারে নিয়ে গেল রাসের বাজনা বেজে গেল। পরবর্তী বাবা চলে এসেছে, রাস আস্বাদন করুন। হ্যাঁ না শেষ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে। পরবর্তী রাজয়িতা দাসী চলে এসেছে, সম্প্রদায় রাস আস্বাদন করুন। ও দিদি কোনে যান গো, রাস দেখবেন না? রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে হরে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে 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 শ্যাম বিলাদে, রাধে 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 শ্যাম বিলাদে। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি ধরে। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। জয় রাধে 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 জয় রাধে। শ্রী গুরু বৈষ্ণব গোস্বামী প্রেমানন্দ নিতাই হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রীরাম। সুন্দর মাইক ম্যান কি জয়। ও ঘুমিয়ে পড়বো কার?